তারা কখনোই মুমিন হতে পারে না। মুমিনের জন্য কখনোই এটা সম্ভব হতে পারে না যে আল্লাহ আর তার রাসূল যেখানে সিদ্ধান্ত দিয়েছে, সেখানে যেই ফায়সালা দিয়েছে, চোরের বিচারে কি হবে, জিনার বিচারে কি হবে, কথা বলেন আসেন না কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূল যেখানে যেই সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত বাদ দেওয়া কোনো মুমিনের জন্য এখানে হতে পারে না। এবং আল্লাহর বিধানের আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, তারা আপনি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আপনার ভালো লাগে না, অথচ আপনি ইমানদার বলে মুমিন বলে দাবি করছেন, এটা মিথ্যা দাবিদারি মানে কি ওরা ঠিক না ভাইয়ের আমার। এজন্য আল্লাহ এবং তার রাসূলের কোনো কথার ভিতরে, কোনো কাজের ভিতরে কোনো সন্দেহ থাকবে না। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের হইতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয়নি যে বাবা মূর্তির পূজা করা যাবে না, মূর্তি বানানো যাবে না, মূর্তির উপাসনা করা যাবে না, এতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি। তিনি ওটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য সমস্ত রাসূলের মধ্যে আমাদের জন্য আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীন কায়েমের সঠিক সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক মুমিন হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আল্লাহ তাআলা তার রাসূলকে তার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছেন, আর ওই আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।